আজকে আমরা শিখব modal verb. What is a modal verb? Modal verb কোনগুলো? Can, could, will, would, shall, should, may, might, must এইগুলো। এখন modal verbটা কি? modal verbটা আবার auxiliary verb হিসেবেও ব্যবহৃত হয়। কার সাথে ব্যবহৃত হয়? অবশ্যই main verb এর সাথে। modal verbকে আপনি helping verb ও বলতে পারেন এবং এটা কি প্রকাশ করে? সম্ভাবনা, সামর্থ্য, অনুমতি এবং প্রয়োজনীয়তা অর্থে modal verb ব্যবহৃত হয়। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে জিনিসটি আরো পরিষ্কার হয়ে যায়। প্রথম এক্সাম্পলটা হচ্ছে you must go। এখানে মাস্ট দিয়ে তার যাওয়ার ব্যাপারে অনেকটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। অবশ্যই যাবে, অবশ্যই যেতে হবে, অনেক জোর প্রদান করা হচ্ছে এবং আপনি বলতে পারেন আবশ্যিক, তার যেতেই হবে। আরেকটা এক্সাম্পল আমরা দেখি I will clean the garage। আমি গ্যারেজটি পরিষ্কার করব। এটা ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে, এখন করব না, ভবিষ্যতে করব। এখন এই যে modal verb গুলো, এগুলো বাক্যে কিভাবে ব্যবহৃত হয় সেটাই দেখব। আগেও বলেছি যে প্রধান ভার্বের সাথে এটা ব্যবহৃত হয় এবং কি করে আরেকবার বলি কি করে। সামর্থ্য, প্রয়োজনীয়তা, সম্ভাবনা এবং অনুমতি এগুলো নির্দেশ করতে modal verb গুলো বসে প্রধান ভার্বের আগে। যখন কোনো একটি modal verb main verb এর আগে বসে তখন সেটা infinitive হয়ে যায়। ওকে? এবং modal verb টি যখন main verb এর সামনে বসে তখন আমরা যেমন শিখেছিলাম V1, V2, V3 এগুলা কিন্তু পরিবর্তন হয় না। মডাল বসাইছেন মানেই আপনি হচ্ছে তার ভার্বের যে ফর্ম গুলা V1, V2, V3 এইগুলাকে থামাই দিয়েছেন। অর্থাৎ মডাল বসালে তারপরে ভার্বের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা মডাল ভার্ব গুলো ভিন্ন অর্থে যে ব্যবহৃত হয় সেগুলো দেখব। যেমন can এর ভিন্ন অর্থ আছে। can যদি আমরা সামর্থ্যের ব্যাপারে কিছু বলি তাহলে can ব্যবহার করতে পারি। আমরা এক্সাম্পলটা দেখি। যেমন রেজা can play the tabla। রেজার সামর্থ্য কি? সে তবলা বাজাতে পারে, এটা তার সামর্থ্য। এখানে can সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়েছে। তার পরের উদাহরণটা আমরা দেখি we can walk or run। আমরা হাঁটতে পারি অথবা দৌড়াতে পারি। এটা হচ্ছে আমাদের সম্ভাবনা নির্দেশ করেছে। আমরা যে কোনো একটা করতে পারি, হাঁটতেও পারি, দৌড়াতেও পারি। তারপরে can এর ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ইনফর্মাল যে অনুরোধ তারপর অনুমতিগুলো সেই ব্যাপারে can ব্যবহৃত হয়। যেমন একটা উদাহরণ আমরা দেখতে পারি you can borrow that laptop। তুমি এই ল্যাপটপটি ধার নিতে পারো। এটা যে can দিয়ে বলেছে এখানে কিন্তু অতটা ভদ্র বা অতটা আপনি যদি বলে বিনীত ভাবে বলেন সেটা কিন্তু এখানে মিন করে নাই। যেমন ধরেন আপনি আপনার বন্ধুকে যদি বলেন, যেমন আমরা বন্ধুকে বলি না যে তুই নিতে পারিস, করতে পারিস, সেক্ষেত্রে জিনিসটা ইনফর্মাল হয়। বোঝা গেল? তারপর আরেকটা উদাহরণ দেখি ক্যান আই হ্যাভ সাম মিল্ক। আমি কি কিছু দুধ পেতে পারি? এটা হচ্ছে, এটাও ইনফর্মাল। ক্যান বসালে যদি কোনো প্রশ্ন করা হয় বা কোনো অনুমতি দেওয়া হয় সেটা ইনফর্মাল, ফ্রেন্ডলি, ফ্রেন্ডদের সাথে চলে আর কি, অতটা বিনীত ভাবে বোঝায় না। ঠিক আছে? তারপর আমরা could এর ব্যবহার দেখি। could টা কি? can এর past form। হুম, একটা এক্সাম্পল দেখি আমরা। she could speak Spanish। এটা হচ্ছে সম্ভাবনা, সে কি স্প্যানিশ বলতে পারে। এখানে আপনি বলতে পারেন
কুড তো পাস্ট ফর্মে ব্যবহৃত, হ্যাঁ অবশ্যই পাস্ট ফর্মে ব্যবহৃত হয়। এখানে অর্থটা হবে সে স্প্যানিশ বলতে পেরেছিল। ওকে, এবং এটাই যদি আমি আবার বলি সে স্প্যানিশ বলতে পারে, এটা হচ্ছে তার পসিবিলিটি, সম্ভাবনা। এখানে আপনি যদি পাস্ট ভেবে নেন তাহলে জিনিসটা ভুল হবে আর কি। এটা প্রয়োগের উপরে নির্ভর করে। যেমন দ্বিতীয় উদাহরণটা আমরা দেখতে পারি, ইট কুড বি রেইন, বৃষ্টি হতে পারে। এখানে আপনি অর্থ করতে পারেন না যে বৃষ্টি হয়েছিল এরকম কিছু। এটা হচ্ছে সম্ভাবনা, হতে পারে, সামনে ফিউচারে বোঝায়। তো মডালের ব্যবহারটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যবহারের উপরে নির্ভর করে। ঠিক আছে, আপনি কোন অর্থে ব্যবহার করছেন। কুড থাকলেই যে পাস্ট হয়ে যাবে জিনিসটা কিন্তু এটা না। ওকে, এখন হচ্ছে আমরা একটু আগে পড়েছিলাম না যে ক্যান দিয়ে যদি আমরা কোনো কিছু অনুমতি নিই বা অনুরোধ করি তাহলে এটা অতটা ফর্মাল বোঝায় না। সেটা আবার ক্যানটা যদি খুড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জিনিসটা অনেক পোলাইট হয়ে যায়, অনেক বিনীত ভাবে একটা অনুরোধ হয়ে যায়। যেমন আমরা 3 নম্বর উদাহরণটা দেখি, could you tell me the time? এখানে অর্থটা কি আছে, অনুগ্রহ করে আপনি কি সময়টা বলবেন। এখন আমি যদি কাউকে বলি কয়টা বাজে, কতটা বাজে, এটা ফর্মাল, নাকি যদি বলি অনুগ্রহ করে বলবেন কয়টা বাজে, নাকি এটা ফর্মাল? অবশ্যই দ্বিতীয়টা, অনুগ্রহ করে বলবেন এখন কয়টা বাজে বা সময়টা বলবেন। সেক্ষেত্রে কুড়ের ব্যবহারটা হচ্ছে বিনীতভাবে কোনো অনুরোধ করতে ব্যবহৃত হয়, যেটা ক্যান পারে না। ক্যান অর্থ পারে, কিন্তু ক্যান কি পারে না, বিনীতভাবে অনুরোধ বা অনুমতি দিতে পারে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা মেয়ের কিছু ব্যবহার শিখি। মেয়ে সাধারণত কিভাবে ব্যবহৃত হয়। মেয়ে সাধারণত সম্ভাবনা অর্থেই ব্যবহৃত হয়। যেমন প্রথম উদাহরণটা আমরা দেখি, রানা মে অ্যারাইভ লেট। এখানে হচ্ছে রানা এখনো আসেনি, আসবে দেরিতে। হ্যাঁ, রানা দেরিতে আসতে পারে, সম্ভাবনা। মেয়ে এখানে সম্ভাবনা অর্থে ব্যবহৃত হচ্ছে। এখন মেয়ের ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন কোথাও, বিশেষ করে আমরা যখন স্যারের রুমে যাইতাম তখন আমরা কিন্তু মে দিয়ে শুরু করছি। মে আই কাম ইন, মে মে আই এন্টার, এরকম কিছু। মেয়ে সবসময় ফর্মালি, অনেক বিনীত ভদ্রভাবে আমাদের অনুমতি এবং অনুরোধগুলো প্রকাশ করে। তাহলে দ্বিতীয় উদাহরণটি দ্বারা বোঝায় ইউ মে এন্টার। এটা হচ্ছে অনেক ফর্মাল, অনেক ভদ্র, বিনীত, সবাই এটা গ্রহণ করবে। মেয়েটা, ঠিক আছে, ইউ মে এন্টার, তুমি প্রবেশ করতে পারো। এটাকে যদি আমরা একটা রিকোয়েস্ট করি, মে আই কাম ইন, আমরা তো অনেক ইন্টারভিউতে বলি মে আই কাম ইন স্যার, আর মে আই কাম ইন, এটা অনেক ফর্মাল। ঠিক আছে, তারপরে আমরা মাইট এর ব্যবহার দেখি। মাইট সাধারণত সম্ভাবনা অর্থেই ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আই মাইট অর্ডার পিৎজা, আই মাইট স্লিপ নাও। তারপর দেখি মাস্ট এর ব্যবহার। মাস্ট বললেই, যেমন আমরা মাস্ট বললে কিন্তু অনেক জোর বুঝি যে এটা করতেই হবে, মানতেই হবে, পালন করতেই হবে, এরকম কিছু। যেমন উদাহরণটা দেখি, বাইকার্স মাস্ট ওয়্যার হেলমেটস। আপনি যদি বাইকার না হন, আপনি যদি ড্রাইভার হন বা ড্রাইভ করেন নিজে নিজে, তাহলে বাক্যটি কি দাঁড়ায়, ড্রাইভার্স মাস্ট ওয়্যার সিট বেল্ট। রাইট, যদিও আমি এটা এখানে লিখিনি, আমি বলে নিলাম আর কি। মাস্ট মানে কি, আপনাকে অবশ্যই করতে হবে, এটা একদম বাধ্যতামূলক, না করে পারবেন না। আবার মাস্ট কিন্তু পসিবিলিটি বা সম্ভাবনা অর্থেও ব্যবহৃত হয়। ইউ মাস্ট বি ভেরি প্রাউড, তুমি অনেক গর্বিত হতে পারো। তারপর আসি আমরা শেলের ব্যাপারে। শেলটা সাধারণত ফার্স্ট পার্সনের সাথে ব্যবহৃত হয়। ফার্স্ট পার্সন কোনগুলো, আই উই, আমি আমরা, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। এখানে ভবিষ্যতের একটা ব্যাপার থাকে এবং কোনো প্রশ্ন করতে গেলে ভবিষ্যতে সেটা আমরা শ্যাল উইল দিয়ে করি ফার্স্ট পার্সনের সাথে। যেমন প্রথম এক্সাম্পলটা আমরা দেখি, আই শ্যাল অ্যাটেন্ড, আমি অংশগ্রহণ করব ভবিষ্যতে। তারপরে দ্বিতীয় উদাহরণটা দেখি, শ্যাল উই অ্যারেঞ্জ এ মিটিং, আমরা কি একটি সভা আয়োজন করতে পারি। শ্যালের ব্যবহারটা ভবিষ্যতের কোনো কাজ বা ভবিষ্যতের কোনো প্রশ্ন অর্থে ব্যবহৃত হয়। তারপরে আসি আমরা শুড। যেমন
আমরা যখন কাউকে কোনো উপদেশ দেই যে তোমার এটা করা উচিত, সেক্ষেত্রে কিন্তু শুড ব্যবহৃত হয়। যেমন আমি একটা মুভি দেখেছি খুব ভালো এবং অন্যজনকে সাজেস্ট করছি, দেখো, তাহলে বাক্যটি দাঁড়ায় ইউ শুড ওয়াচ দ্যাট ফিল্ম। শুডটা হচ্ছে একটা উপদেশ দেওয়া অর্থে ব্যবহৃত হয় বেশি, আবার এটা সম্ভাবনা অর্থেও ব্যবহৃত হয়। যেমন টম শুড বি অ্যাট দ্য অফিস, টম সম্ভবত কর্মক্ষেত্রে থাকতে পারে, এরকম অর্থে। তারপর আমরা আসি উইল নিয়ে। উইলের ব্যবহারটাও ফিউচারের মতোই। আমরা শেল উইল দুইটা প্রায় সেম, খুব বেশি পার্থক্য নেই, কিন্তু এখানে উইলের ব্যাপারটা হচ্ছে কি উইল দিয়ে খুব বিনীতভাবে কোনো অনুরোধ বোঝায়, যেটা আমরা দেখেছি মেয়ের ক্ষেত্রে, ওকে, কুডের ক্ষেত্রে। ভবিষ্যৎ কোনো কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি, যেমন ম্যাক্স উইল বুক দ্য ভেন্যু। আবার উইল বিনীত অনুরোধ অর্থেও ব্যবহৃত হতে পারে। এটা আপনি বলতে পারেন মে, খুদ, উইল, এগুলো প্রায় একই রকম, খুব বেশি পার্থক্য নেই যখন আপনি বিনীতভাবে কোনো কিছু বলবেন। উইল ইউ গেট দ্য ডোর, ওকে। তারপরে উইলের পাস্ট ফর্ম উড। উডটাও আপনার অনেক বিনীত, ভদ্র, পোলাইট। উড উইলের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, আবার অনেক পোলাইট অর্থেও ব্যবহৃত, অনেক বিনীত ভদ্র অর্থে পাস্ট ফর্মে ব্যবহৃত হয়। এরকম একটা উদাহরণ আমরা দেখি, শি উড অফেন ওয়ার্ক লেট, সে প্রায় দেরিতে কাজ করে। পোলার এটা রিকোয়েস্ট করি, উড ইউ কল ব্যাক লেটার, এটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করি, তাই না? মডাল ভার্বস আর অক্সিলিয়ারি ভার্বস নিয়ে একটু কথা হবে। সাধারণত মডাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দুইটা একই জিনিস, খুব বেশি পার্থক্য নেই। মডাল কিন্তু সবসময় অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয় মেইন ভার্বের আগে। আমরা যেমন টেন্সে ব্যবহার করি বি ভার্ব গুলা, অনেকটা এইরকম, ঠিক আছে? এবং এটা সবসময় প্রধান ভার্বের সাথে ব্যবহৃত হবে, এবং ভার্বের টেন্স, মুড, ভয়েসের সাথে এই মডাল গুলা খুব বেশি ব্যবহৃত হয়। এবং এই মডেল গুলা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলা কিন্তু খুব ভালোভাবে মেনে চলে টেন্সের ক্ষেত্রে, মুডের ক্ষেত্রে, ঠিক আছে? সে কিন্তু সীমা লঙ্ঘন করে না। মোরাল মানেই একটা ভদ্র, তাই না? যেমন মে, মাইট, কুড, উইল, এগুলো তো আমরা দেখেছি। মোরাল নিয়ে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। লার্ন ইজি।